হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। গুড আফটারনুন। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে নিশ্চয়ই। তো কি বলবো, আর অনেক দিন তো ব্লগ ভিডিও দিইনি, তাই ভাবলাম একটা আমি ভিডিও করি। তো কি ভিডিও করব আমি বুঝতে পারছি না, ক্যামেরার সামনে চলে এসেছি। তো এই হাজব্যান্ড ওই দেখো ঘুমিয়ে আছে, ও কাজ থেকে বাড়ি এসেছে, বাড়ি এসে ঘুমাচ্ছে। আমি ভাবলাম যে মানে না খেয়ে টেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। তো রান্না করতে দেরি হচ্ছিল বলে ও না খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। ওকে ডাকতেছি আর ও উঠছে না, কারণ অনেক রাত রাত জেগে কাজ করে, তো তাই সকালবেলা ওই 9টা-10টার দিকে এসে ঘুমিয়ে যা পড়েছে, ঘুমাচ্ছে। আমি ভাবলাম যে ডাকবো না, ঘুমাও থাক, বিকেল করে একটু ডাকবো, ডেকে ভাত টাত খাওয়ার কথা বলবো। ওই রকমই করে সবসময়, যখন আসে ঘুমিয়ে নেয়, তারপরে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে ভাত খেয়ে নেয়। তা আমি তো ওর জন্য অপেক্ষা করতে পারি না, আমি আমাকে বলে দেয় যে তোমার খিদা লাগলে তুমি খেয়ে নেবে। আমি খেয়ে নিয়েছি রান্না করে। তো ভাবলাম যে একটু, তো কি করব, একটু ভয়েসে চলে এসেছি। তো তোমরা তো সবাই জানো যে আমার ফোন ভেঙে গেছে, তাই কি করেছে জানো তো, ভাবলাম যে এরকম কিছু একটা ভিডিও আনি। তা ও আমার মন মেজাজ ঠিক নেই বলে ভিডিও করতে পারছি না ঠিক মতো। ও কখন গাড়ি থেকে আসে, ওর ফোনটা নিয়ে আমি তখন ভিডিও বানাই। তো আমি ওকে বললাম যে তুমি তোমার ফোনটাই আমাকে দিয়ে যাও গাড়িতে, তোমাকে আমি তোমার যে হেল্পার যায় তার ফোন থেকে আমি ফোন করে নেব কথা বলার জন্য তোমার সাথে। তখন ভাবলো যে না, ওটা তো করা ঠিক নয়, আমার কাছে আমি গাড়িতে টাড়িতে যাব, বাইরে ঘাটে, আমার কাছে তো ফোন দরকার। তাই আমি ভাবলাম তাহলে আমার কাছে ফোন নিয়ে আমি ভিডিও টিডিও বানাতে পারছি না, ওকে আমি জোর করলাম আর কি। আর আমার ফোন তো খারাপ হয়ে গেছে, মানে সারানো আর হবেই না। দোকানে পড়েছিল অনেক দিন, তারপরে দোকানি বলল যে সারানো হবে না, আর ফোনটা নিয়ে চলে যাও। টাকা পয়সা দেওয়াও হয়ে গিয়েছে, ফোনও ফেরত দিয়ে দিয়েছে। আর সব পয়সাটা ফেরত দেয়নি, বলছে দেখা যাক, মানে এই ফোনটা শোরুমে নিয়ে যেতে হবে, এখানে হবে না, আমাদের এখানে হবে না। তাই সেখানে নিয়ে গেলে একদম যেরকমকে সেরকম আবার নতুন করে সারিয়ে দেবে। তাই ভাবলাম যে এখন তাহলে বাড়ি নিয়ে চলে আসি। বললো, আশ্বাস দিল যে সারানো হবে, তবে সে নিজে পারবে না সারাতে, তাকে নিয়ে যেতে হবে অন্য জায়গায়, শোরুমে নিয়ে যেতে হবে। তাই ফোনটা বাড়ি নিয়ে চলে এসেছি, এখন না সারানো হয়নি, পড়েই আছে। আর ওকে আমি, হ্যাঁ ওই যে বলতেছিলাম, ওকে বলেছিলাম যে ফোনের জন্য যে আমাকে দিতে হবে একটা ফোন, আমি ভিডিও টিডিও বানাতে পারছি না। তাই আমাকে একটা ফোন এনে দিয়েছে, এই দেখো দেখাচ্ছি, এই ফোনটা এনে দিয়েছে। মানে এটা পুরানো ফোন, এই ফোনটা এনে দিয়েছে ভিডিও টিডিও বানানোর জন্য। তারপরে ওকে বললাম যে আর এটা কার ফোন? তখন বলছে যে তুমি তো বলতেছ যে আমাকে ফোন দরকার, ফোন দরকার। আমি বলছি যে তুমি কোথা দিয়ে এনে দিয়েছো, কোথা থেকে? তখন বলছে এটা আমার একটা বন্ধুর ফোন, আর আমি তোমাকে এনে দিলাম। আমি তুমি কি তার কাছ থেকে কিনে নিয়েছো ফোনটা একদম? বলছে না, কিনবো বলে তাকে বলেছিলাম, সে বলছে যে দেবনি, মানে বিক্রি করবে না আর কি। আমি তাহলে সে এমনি এমনি দিল নাকি? বলছে হ্যাঁ, তুমি এরকম করতেছো বলে সে বলছে তোর ফোন যখন সারানো হবে তখন তুই এই ফোনটা দিয়ে দিবে আমাকে। বলি বাহ, ভালো তো, মানে এখন ব্যবহার করার জন্য দিয়েছে। বলছে যতদিন না সারানো হয় তুই এই ফোনটা তোর বউকে দিবি, ব্যবহার করবে। ভালো কথা। তারপরে দিল, আমাকে এনে দিল। আমি ভাবলাম যে এনে দিয়েছে ঠিকই, এই ফোনটাতে আমি কিছুতেই আমার ইউটিউব চ্যানেল খুলতে পারিনি, কিছুতেই না, অনেক চেষ্টা করছি। মানে কী যে হয়েছে জানি। আর যে আমার কাছে দুটো ফোন ছিল, মানে আমার যেই ফোনে আমি ভিডিও বানাচ্ছি এটা আমার হাজব্যান্ডের ফোন, এই ফোনটাতেও আমি খুলতে পারি, বা আমার কাছে যেই ফোনটা ছিল সেটাতেও আমি খুলতে পারতাম, কিন্তু এই ফোনে একটুকুনও পারছি না। তাই ভাবলাম যে এই ফোনটাই বরকে দিয়ে দিই, ও গাড়িতে যাবে এটা নিয়েই, আর আমি ওর ফোনটা নিয়ে দিচ্ছি। ওর ফোনটা কী প্রবলেম জানো তো, ওর ফোনটা হচ্ছে একটু ডিসপ্লে ফেটে গেছে উপরে, তাই এটাতেও একটু প্রবলেম হচ্ছে। আমি এই ফোনটাই নিয়ে এখন ভিডিও বানাচ্ছি। আর আমার ফোন এই দেখো, তোমাদেরকে দেখানো হয়নি, দেখো কি অবস্থা, এই দেখো ভেঙে একদমে শেষ। এটা আলো আসছে না, এই দেখো সাইডে টিপতেছি, আলো আসছে না, সব কিছু ফেটে গেছে। ও তো ভেঙে দিয়েছে, তারপরে আমি রেগে আরও কাছাড় মেরে দিয়েছিলাম, দেখো এই সাইড টাইড সব বেঁকে গিয়েছে, দেখি। তো আমি ওকে, ও এই ফোনটা সারাতে মানে যে টাকা লাগবে
ওই টাকায় একটা নতুন ফোন হবে। নতুন ফোন বলতে কি ফোন, ওই 8-9 হাজার টাকায় যে সেটগুলো হয় না, ওই ফোন হবে একটা ভালো। তো তবুও ও বলতে ছিল আমাকে যে এই ফোনটা তাহলে সারাতে হবে না, থাক, আমি তোমাকে যেই টাকাটা লাগবে আমি ওই টাকায় তোমাকে নতুন ফোন কিনে দেবো। তখন আমি বললাম যে আমি ওরকম লিও নি, নিতে গেলে আমি এরকমই আবার লিও, এরকম দামের একটা ফোন লিও। তখন কি বললো, তাহলে আমি এখন এরকম পারবো না তোকে কিনে দিতে। তাই ভাবলাম যে না কিনে আমি এটাই সারিয়ে নেবো, সারিয়ে চালাবো। কারণ এটা আমার কাছে অনেক, মানে আমি নিজে কিনেছিলাম, নিজে দোকানে যেয়ে দেখে এই ফোনটা আমি কিনেছিলাম। কারণ এই ফোনটা আমার খুব মানে প্রিয়, আমি কিনেছিলাম নিজে পছন্দ করে কিনেছিলাম। আমার খুব ভালো লাগে এই ফোনটা। আমার মন তো একদম খারাপ হয়ে গেছে, যেদিন ভেঙে দেয় কি যে অবস্থা, একদম ভাত ফাত মানে মুখে ঢুকছিল নি। তো কী বলবো আর, এটা বলার জন্য এসেছিলাম। ভাবছিলাম প্রথমে ক্যামেরা চালিয়ে দিয়ে মানে এসে সামনে এসে কি বলবো, কিসের জন্য ভিডিও বানাবো ভাবছিলাম। তারপর ভাবি না, এরকম টাইপের কিছু একটা ভিডিও বানাই, কারণ অনেক দিন তো আমি তোমাদের এই ব্লগ দিতে পারি না, পারিনি, কারণ ফোন ছিল না আমার কাছে ঠিকঠাক, তাই ব্লগ দিতে পারিনি। বড়ের ফোনে কতক্ষণই বা কাছে মানে কাছে পেতাম, যতক্ষণ ঘরে থাকতো তখনই তা দিতে পারতাম ভিডিও। আর না হলে ও যখন বেশিরভাগই বাইরে চলে যায়, 2 দিন 3 দিন এরকম বাড়িতে আসে, এরকম 3 দিন 2 দিন ছাড়া ছাড়া। যেই 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বাড়িতে থাকতো, তো ও ঘাঁটতো, ওর কাছ থেকে নিতাম মানে আধা ঘন্টার জন্য। তাই আর কি বলবো, ওই ঘুমিয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ ঘুমিয়ে পড়েছে। আর কিছু বলার নেই আমার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে এই পর্যন্ত, টাটা।